আজ আমরা পাঠ করব স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তনের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের পরবর্তী অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নাশত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শতঃ উভয়োরপি দৃষ্টহান্তস্তনায়স্ত তদশ্রেভি। অর্থাৎ অসৎ বস্তুর অস্তিত্ব নাই, সৎ বস্তুরও অভাব নাই। তত্ত্বদর্শী পুরুষগণ উভয়কেই তত্ত্বত অনুভব করিয়াছেন। দুঃখ সহ্য করিতে করিতে তো মানুষের মৃত্যুও হইতে পারে। ইহার উত্তরে শ্রী ভগবান বলিতেছেন, যাহা আছে তাহার কোনোদিন নাশ নাই, আবার যাহা নাই তাহা কোনোদিন অস্তিত্বশীল হতেই পারে না। তাই আমাদের কোনো ভয় নাই। আমাদের আনন্দস্বরূপকে কেহ কোনোদিন নষ্ট করতে পারে না। আমাদের চৈতন্যের এবং আনন্দের কোনো কিছুতেই কোনো ঘাটতি হইতে পারে না। যাহারা তত্ত্বদর্শী পুরুষ তাহারা ইহা অনুভব করিয়াছেন, তাই ভয় বা চিন্তার কোনো কারণ নাই। অবিনাশী তু তদ্ধিদি যেন সর্বমিদং ততম বিনাশম ব্যয়স্য না কশ্চিৎ কর্তুমর্হতি। অর্থাৎ যাহার দ্বারা এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত তাহাকে অবিনাশী বলিয়া জানিবে। এই অব্যয় আত্মস্বরূপের বিনাশ করিতে কেহই সমর্থ হয় না। এই আত্মজ্ঞান লাভ করিলে আমি জানিতে পারি, আমি শুধু এই ক্ষুদ্র দেহেই আবদ্ধ নয়, ইহা সমস্ত কিছু আবৃত করিয়া বিরাজ করিতেছে। ভালো মন্দ সমস্ত কিছুই এই আত্মা। এইভাবে আত্মা বিভিন্ন রূপ হইয়া জগৎ খেলা খেলিতেছেন। অনাদি অনন্ত এই আত্মপ্রকাশের কোনো বন্ধন নাই। প্রকৃতপক্ষে ভালো মন্দ বলিয়া কিছুই নাই। আছে শুধু এক অনাবিল প্রেম প্রবাহ, আনন্দ স্রোত। দেয়ার ইজ নাথিং গুড অর ব্যাড ইন দিস ইউনিভার্স, আওয়ার থিঙ্কিং মেক্স ইট সো। আত্মা নিজ ইচ্ছায় বিচিত্র সাজিয়াছেন। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সন্ধান গীতার সাধনা। অন্তবন্ত ইমে দেহা নিত্যাসক্তা শরীরিণ অনাশিনঃ প্রময়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। অর্থাৎ অবিনাশী, অপ্রমেয় ও নিত্য আত্মার এই সকল শরীর বিনাশশীল বলা হইয়াছে। তাই হে অর্জুন, তুমি যুদ্ধ করো। আত্মা নিত্য, অনাশী এবং অপ্রমেয়। নিত্য শব্দের অর্থ সর্বদা একরূপ। তিনি তাহার স্বরূপ হইতে কখনো চ্যুত হন না। তিনি আপন আনন্দে আপনি মগ্ন। তাহার স্বভাবই এই। তাহার আনন্দের জন্য কোনো বিষয়ের অপেক্ষা থাকে না। অনাশী শব্দের অর্থ বিনাশরহিত। অপ্রমেয় শব্দটির অর্থ আত্মা কোনো প্রমাণের বিষয় নহে। আত্মা ইন্দ্রিয়গোচর নহেন। শ্রুতি বলিয়াছেন, যতঃ বাচা নির্বতন্তে অপ্রাপ্য মনসা সহ। অর্থাৎ যেখান থেকে বাক্য মন সহ ফিরিয়ে আসে, আত্মা অবাংমনস্গোচরম। গীতাতেও শ্রী ভগবান অন্যত্র বলিয়াছেন, পুরুষ সহ পরা পার্থ ভক্তা লভ্যতু অনন্যয়া। অর্থাৎ সেই আত্মা কেবলমাত্র ভক্তির দ্বারাই লভ্য। তর্ক, মন, বুদ্ধির কাজ, ইহা চিন্তার জগৎ। আত্মা চিন্তার অতীত বস্তু। উপনিষদ বলিয়াছেন, বিজ্ঞাত মোড়ে কেন বিজয়নিয়াত। অর্থাৎ বিজ্ঞাতাকে কিভাবে জানিব? আত্মা অন্যের জ্ঞানের বিষয় নহেন, তিনি নিজেই নিজেকে জানেন। সাধক সমাধি অবস্থায় আত্মার দ্বারা আত্মাকে দর্শন করেন। আত্মানা আত্মানাং পশ্যন আত্মনি তুষ্যতি। এই সময় মন নিরালম্ব হয়। মনের কর্মহীন হওয়া আর লয়প্রাপ্ত হওয়া একই কথা। যেমন ঢেউ শান্ত হওয়া আর ধ্বংস হওয়া একই কথা। য এনং বেত্তি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যাতে। অর্থাৎ যে এই আত্মাকে হত্যাকারী বলিয়া জানে এবং ইহাকে নিহত মনে করে, তাহারা উভয়েই জানে না
যে এই আত্মা হত্যাও করেন না, নিহতও হন না। আত্মা কাহাকেও হত্যা করে না। আনন্দস্বরূপ আত্মার কোনো কর্ম নাই। না হন্যতে, আত্মা হতও হন না, তাই ভীষ্মাদি কেহই হত হইবেন না। অর্জুনের শোক করিবার তাই কোনো হেতু নাই। জগতে ধর্মের মর্যাদা রক্ষা করিতে যুদ্ধ করিতে হয়, আত্মাতে ইহার কোনো স্পর্শ নাই। 1898 সনে বাসুদেব চাপেকর, দামোদর চাপেকর এবং বালকৃষ্ণ চাপেকর এই 3 ভাইকে, তখন তাহাদের বয়স যথাক্রমে 10, 11 ও 12 বৎসর ছিল, একদিনে ফাঁসি দেওয়া হয়। তাহারা হাসিতে হাসিতে ফাঁসির মঞ্চে যাইতেছিল। যখন তাহাদের আনন্দের কারণ জাতিনে যাওয়া হইল, তখন তাহারা পকেট হইতে গীতা বাহির করিয়া দেখায় এবং বলে, ন হন্যতে, জাগতিক কর্তব্য পালনে আত্মার স্বরূপের কোনো হানি হয় না, এবং বরং কর্তব্য না করিলেই তমগুণ আচ্ছন্ন করিয়া শান্তিভূমি লাভ করিতে দেয় না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিন নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয় অজ নিত্য শাশ্বতোহম পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মগ্রহণও করে না, মারাও যায় না, এবং জন্মগ্রহণ করিয়া পুনরায় অস্তিত্ব লাভও করে না। এই আত্মা জন্মরহিত, নিত্য, শাশ্বত ও পুরাতন। শরীর বিনষ্ট হইলেও আত্মা বিনষ্ট হন না। আত্মা তাহার স্বরূপ উন্মোচিত করছেন। ন জায়তে অর্থাৎ জন্মায় না। প্রারব্ধ কর্মের বশে জীব জন্মগ্রহণ করে। গত জন্মের অপূর্ণ আশা এবং কর্মের জন্য জীবকে জন্মগ্রহণ করিতে হয়। কিন্তু তাহার অর্থ এই নয় যে আত্মা নূতন করিয়া সৃষ্টি হয়। শরীরের সঙ্গে মন ইন্দ্রিয়াদির সহিত সম্বন্ধ বিশিষ্ট আত্মা অনাদিকাল সংসার ভ্রমণ করিতেছেন। তাই বলা হইল ন জায়তে অর্থাৎ জন্মগ্রহণ করেন না। ন মিয়তে আত্মা মারা যান না, কারণ তাহার বিনাশ নাই। নায়ং ভূত্তা ভবিতা বা ন ভুয় অর্থাৎ জন্মিয়া পুনরায় অস্তিত্ব লাভ করে তাহাও নয়। অজ জন্মরহিত। ন জায়তে কথার মাধ্যমে প্রারব্ধ কর্মের সংযোগের প্রসঙ্গ আনিয়া তাহা নিষেধ করা হইয়াছে। অজ শব্দের অর্থ স্বরূপতই জন্মরহিত বলা হইল। নিত্য যাহা সবসময় একরকম থাকে, ইহার দ্বারা আত্মার পরিণাম প্রাপ্তির নিষেধ করা হইয়াছে। শাশ্বত চিরন্তন, ইহার দ্বারা আত্মার অপক্ষয় রোধ করা হইয়াছে। পুরাণ শব্দের অর্থ সনাতন, প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাবের রোধ করা হয়। কোনো বস্তুর সৃষ্টি হইবার পূর্বে তাহার যে অভাব তাহাকে প্রাগভাব বলে। কোনো বস্তু সৃষ্টি হইয়া ধ্বংস হইয়া গেলে তাহার যে অভাব হয় তাহাকে ধ্বংসাভাব বলে। আর যে বস্তু কোনোদিনই নাই, থাকিবে না, তাহার যে অভাব তাহাকে অত্যন্তাভাব বলে। আত্মা এই ত্রিবিধ অভাবরহিত। যাশ্চার্যর্য প্রভৃতি বেদবাদিগণ যে অস্থি জায়তে বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি এই ষড়বিধ বিকারের কথা বলিয়াছেন, আত্মা এই ষড়বিধ বিকার রহিত, সর্বদা এক রকম। বেদা বিনাশিনং নিত্যং য এন মজম বয়ম কথং স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। অর্থাৎ হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং ক্ষয়রহিত বলিয়া জানেন, সেই পুরুষ কী প্রকারে কাহাকেও হত্যা করান বা করেন? আত্মা অবিনাশী, নিত্য, অজ এবং অব্যয়। যিনি এইরূপ জানিয়াছেন তিনি সবসময় অনুভব করেন আত্মা কাহাকেও হত্যা করেন না, কারণ আত্মা ক্রিয়ারহিত। কর্মের প্রসঙ্গ আসে অভাববোধ থেকে। আত্মার কোনো অভাব নাই। আত্মা কাহাকেও হত্যায় প্রযোজিতও করেন না। নিত্যতৃপ্ত রূপ আত্মায় প্রযোজনা রূপ ক্রিয়া প্রসঙ্গ কিছুতেই সম্ভব নয়। তিনি স্থির, চঞ্চলারহিত, অক্ষুব্ধ সচ্চিদানন্দ স্বরূপ। আমরা গীতায় যে দেখি শ্রী ভগবান অর্জুনকে যুদ্ধে প্রযোজিত করিতেছেন, ইহা শরীরধারী মায়াবদ্ধ জীবকে উদ্ধার করিবার জন্য। জীব ভুল করিয়া নিজেকে কর্তা ভাবে। অহংকার, বিমূঢ়াত্মা, কর্তা অহম ইনি ইতি মন্যতে। এই কর্তৃত্বরূপ মোহকে দূর করিবার জন্য শ্রী ভগবান যুদ্ধ করাইতেছেন। এইরূপ নিষ্কামভাবে জগৎ কল্যাণের জন্য যুদ্ধ করিলে বা সাধনা করিলে জীব ধীরে ধীরে নিজের স্থিতি লাভ করিয়া
অনুভব করে নৈব কিঞ্চিৎ করমি ইতি যুক্ত মন্নত তত্ত্ববিদ। শ্রী ভগবান অর্জুনকে জানাইয়া রাখিতেছেন তাহাকে কোথাও যাইতে হইবে। অর্জুনের গন্তব্য নির্দিষ্ট করিয়া দিতেছেন, লক্ষ্য স্থির করিয়া দিতেছেন, বাহিরে রথের সারথি হইয়া কোথায় বাণ নিক্ষেপ করিতে হইবে তাহা স্থির করিয়া দিতেছেন, সঙ্গে সঙ্গে অন্তরে জীবাত্মার সারথি হইয়া সেই পরমাত্মা লাভরূপ লক্ষ্য স্থির করিয়া দিতেছেন। উপনিষদ বলিয়াছেন, প্রণব ধনু সরহ হি আত্মাবড়ম্ভ তল্লক্ষং উচ্যতে অপ্রমত্তেন ভেদব্যাং সর্বতন্ময় ভবেত। অর্থাৎ প্রণব হইল ধনু, আত্মা হইল স্বর বা বাণ, ব্রহ্ম হইল লক্ষ্যবস্তু। প্রমাদ শূন্য ভাবে তাহাকে ভেদ করিতে হইবে, স্বরের মতো তন্ময় হইতে হইবে। এই লক্ষ্যভেদ হইলে দেখা যাইবে যে লক্ষ্যভেদ করিল এবং যাহাকে ভেদ করিল উভয়ই এক, কেহ ভেদও করিল না বা কেহ প্রযোজকও হয় নাই। তাহা হইলে ঐরূপ করিবার দরকার কি ছিল? দরকার ছিল কারণ লক্ষ্যভেদ দায়ী জীব অর্থাৎ সাধক লক্ষ্যবস্তু শ্রী ভগবান হইতে নিজেকে পৃথক ভাবিয়া বসিয়াছিল, আর তাই যত ঝঞ্ঝাট সৃষ্টি হইয়াছিল। ইহাই গীতার যুদ্ধের ভিতরের রহস্য। বাহিরের যুদ্ধ এই ভিতরের যুদ্ধের সহায়ক মাত্র। বাহিরের যুদ্ধকে বাদ দিয়া ভিতরের যুদ্ধ করা যাইবে না। তাই বাহিরের যুদ্ধে অর্জুনকে উৎসাহিত করিবার জন্য শ্রী ভগবান আরও বলিতেছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ যেরূপ মানুষ জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ দেহাধারী আত্মা পুরাতন শরীর ত্যাগ করিয়া নতুন শরীর প্রাপ্ত হন। শরীরটা যেন কাপড়ের মতো, মানুষ কাপড় পরিধান করে কিন্তু কাপড়টাই মানুষ নয়। আত্মা সেইরূপ শরীর পরিধান করে কিন্তু শরীরটাই আত্মা নয়। শরীরটা আত্মার বহির্বাস মাত্র। আত্মা যখন পুরুষ শরীর পরিধান করে তখন সে নিজেকে পুরুষ ভাবে, আবার যখন নারীর শরীর পরিধান করে তখন নিজেকে নারী মনে করে, আবার কখনো বা পশু শরীর পরিধান করিয়া পশু, বৃক্ষ শরীর ধারণ করিয়া বৃক্ষ সাজে। বস্ত্র যখন পুরাণ হয়ে যায় তখন মানুষ তাহা পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র পরিধান করে। যাহাদের নতুন বস্ত্র সংগ্রহ করিবার সামর্থ্য থাকে না তাহারা সঙ্গে সঙ্গে নতুন বস্ত্র পায় না, কাহাকেও বা কম দামি বস্ত্র সংগ্রহ করিতে হয়। সেইরূপ যাহাদের কর্মফল ভালো নয় তাহারা মৃত্যুর পর আবার মনুষ্য শরীর পায় না। যাহারা আত্মহত্যা করিয়া ফেলে তাহারা সহজেই শরীর পায় না। কেহ বা কর্মফলের জন্য এমন শরীর পায় যে সেই শরীরের পূর্ণ আয়ু পর্যন্ত সে থাকিতে পারে না, হঠাৎই তাহাকে শরীর ছাড়িয়া চলিয়া যাইতে হয়। কোনো মহাপুরুষের আবার অল্পমাত্র ভোগ বাকি থাকে, তিনি শরীরে আসিয়া কিছুদিন ভুগিয়া লন এবং কর্মভোগ শেষ হইলে শরীর কর্মক্ষম থাকিলেও তাহা ছাড়িয়া চলিয়া যান। শ্রী ভগবান অর্জুনকে বলিতেছেন, যুদ্ধে কেহ যদি মারা যায় তাহাতে তাহার আত্মার কোনো ক্ষতি হয় না। কর্তব্যবুদ্ধিতে ধর্মরক্ষার জন্য কেহ যদি যুদ্ধে কাহাকেও মারিয়াও ফেলেন, নিজের গুরুজন এমনকি সমগ্র পৃথিবীর লোককেও মারিয়া ফেলেন, তাহাতেও তাহার পাপ হয় না। কারণ নৈনং ছিন্দতি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুত। এই আত্মাকে শস্ত্রাদি ছেদন করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল আর্দ্র করিতে পারে না এবং বায়ু শুষ্ক করিতে পারে না। অচ্ছেদ্য মদা হয়মক্লেদ্য হয়স্য এবচ নিত্য সর্বগত স্থানুরলোচ হয়ম সনাতন। এই আত্মা অচ্ছেদ্য, অধার্য, অক্লেদ্য, অশস্য এবং নিত্য, সর্বব্যাপক, অচল, স্থিতিশীল ও সনাতন। অব্যক্ত হয়ম চিত্ত হয়ম বিকার্য হয়মুচ্যতে তস্মাদেবং বিদিত্যৈনং নানুশোচি তুম হর্ষি। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকার্য বলিয়া উক্ত হইয়া থাকেন, তাই এনাকে এই প্রকার জানিয়া শোক করা উচিত নহে। আত্মার অবয়ব নাই,
ইহাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না। ইহা অমূর্ত বলিয়া ইহাকে দাহ করা যায় না। আত্মার মধ্যে দ্রব্যভাব না থাকাতে ইহাকে বায়ু দ্বারা শুষ্কও করা যায় না। আত্মা নিত্য অর্থাৎ অবিনাশী, আত্মা সর্বগত। আত্মা কথাটির ব্যাকরণগত অর্থ সর্বব্যাপী। অত ধাতুর সহিত মনিন প্রত্যয় যোগে আত্মান শব্দটি নিষ্পন্ন হয়। আত্মা সর্বব্যাপী, সর্বত্রই তিনি পূর্ণরূপে বিরাজমান আছেন, সর্ব জায়গায় হইতে কৃপা করিতে পারেন। আর আমরা যেখান থেকেই সেই ভগবানকে ডাকি সেখান থেকেই তিনি তাহা শুনিতে পান। বাদশাহ আকবর হরিদাস স্বামীকে শ্রী বাঁকে বিহারীজির শরীরে লাগাইবার জন্য দামি আতর দিয়াছিলেন। স্বামী হরিদাস তখন যমুনাজির চড়ায় ছিলেন, সেখানেই বালির উপরে তিনি আতর ঢালিয়া দেন। পরে আকবর মন্দিরে যাইয়া দেখেন সেখানে সেই আতরের গন্ধ। হরিদাস স্বামী আকবরকে বলিয়াছিলেন, বাদশাহ, তুমি তো মন্দিরেই শ্রী ভগবানকে দেখো, আমি সর্বত্রই তাহাকে দেখি। স্থাণু কথাটির অর্থ স্থির স্বভাব। ভক্তবৎসল ভগবান তাহার ভক্তবাৎসল্য কখনো ত্যাগ করেন না। ক্ষমা সুন্দর দয়াময় ভগবান ভক্তের ওপর কখনো নিষ্ঠুর হইতে পারেন না। ভক্তের সমস্ত অপরাধ তিনি সর্বদাই ক্ষমা করেন। অচল সর্বব্যাপী বলিয়া তাহাকে কোথাও যাইতে হয় না। তাহার সম্বন্ধে বলা হইয়াছে, অপানি পাদ যবন গ্রহীতা, অর্থাৎ পদ না থাকিলেও তিনি সর্বত্র গমন করেন, হাত না থাকিলেও সব কিছু গ্রহণ করেন। তিনি অক্ষুব্ধ এক প্রেম সমুদ্র। যাহার মনের গতি অচল হইয়াছে তিনিও সেই অচল সমুদ্রে প্রবেশ করিয়া প্রেমময় হইয়া যান। মনের গতি অচল হওয়ার অর্থ সম্পূর্ণ চিন্তাশূন্য হওয়া। ইহাকেই চিত্তশুদ্ধি বলে। সনাতন শব্দের অর্থ অনাদি সত্য বস্তু। এই সত্য স্বরূপের আরম্ভও নাই, শেষও নাই। অনাদি অনন্ত এই চৈতন্যময় প্রেম অস্তিত্ব চিরন্তন। এই শাশ্বত আনন্দ সমুদ্রই সনাতন ব্রহ্ম। অব্যক্ত এই ব্রহ্ম চক্ষু আদি ইন্দ্রিয়ের অবিষয়, তাই ভাষা দিয়া ইহাকে বর্ণনা করা যায় না। বাক্য তাহার স্বরূপ প্রকাশ করিতে অসামর্থ্য প্রকাশ করে। ইহা অপরোক্ষ অনুভূতি। অচিন্ত ব্রহ্ম মনের অবিষয়, মনও তাহার কাছে পৌঁছাইতে পারে না। তিনি চিন্তার বিষয় নয়। জপের মাধ্যমে মন শান্ত হইয়া আসিলে অর্থাৎ চিন্তাশূন্য হইলে আত্মা স্বতই প্রকাশিত হইয়া পড়েন। অবিকার্য কর্মেন্দ্রিয় সমূহেরও তিনি অগোচর। তিনি সর্বপ্রকার বিকারের ঊর্ধ্বে। জাগতিক কোনো কিছুর দ্বারা তাহার কোনো পরিবর্তন করা যায় না। অথ চৈনং নিত্যাজাতং নিত্যং বা মন্যসে মৃতম তথাপি তং মহাবাহ নৈবং শচিতুমহর্ষি জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাৎ পরিহার্য হর্তে নং তং শচুতুমহর্ষি। যদি এই আত্মাকে নিত্য জন্মরত বা নিত্য মরণশীল মনে করো, তাহা হইলেও তুমি এনার জন্য শোক করিতে পারো না। যেহেতু তিনি জন্মগ্রহণ করিয়াছেন, তাহার মৃত্যু নিশ্চিত এবং মৃত ব্যক্তির জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয়ে তুমি শোক করিতে পারো না। দেহাভিমানী জীব মনে করে দেহের সঙ্গেই আত্মা জন্মায়। তাহাদের জন্য শ্রী ভগবান বলিতেছেন, যাহার জন্ম আছে তাহার মৃত্যু আছে, যাহার মৃত্যু আছে তাহার পুনরায় জন্ম আছে। কাল ভগবান কোনো নশ্বর পদার্থকেই স্থির থাকিতে দেন না। আজ যিনি সুন্দরী রূপবতী যুবতী, আগামীতে তিনি লোল চর্মধারী বৃদ্ধা। আজ যে সুন্দর যুবক ফুলের মালা গলায় পরিয়া বিবাহ করিয়া যাইতেছেন, আগামীকাল তিনি পক্ষকেশ ও লাঠি হাতে অতি কষ্টে গমন করিতেছেন। যে বাড়িতে আজ উৎসবের আয়োজন, সেই বাড়িতেই আগামীকাল শ্রাদ্ধবাসরের বিষণ্ণতা। ইহাই জগতের স্বরূপ। কোনো একজন ইংরাজ মনীষী লিখিয়াছিলেন, লাইভ দিস ডে অ্যাজ ইট ইজ ইয়োর লাস্ট বিকজ ওয়ান ডে ইট উইল বি। অর্থাৎ আজকের দিনটা এমনভাবে বাঁচো যেন ইহাই তোমার জীবনের শেষ দিন, কারণ একদিন সত্যই তাহা ঘটিবে। শ্রী ভগবান জীবনের এই দিকটার প্রতি ইঙ্গিত করিয়া অর্জুনকে বলিতেছেন, সংসারে কাহারও জন্য শোক করা উচিত নয়। মানুষ না চাহিলেও এখানে মৃত্যু হইবেই। ভীষ্ম, দ্রোণাচার্য, আত্মীয় স্বজন
কেহই চিরস্থায়ী থাকিবে না, সকলের মৃত্যু হইবেই। মানুষ যখন জন্মায় তখন তাহার সাথে মৃত্যুও জন্মায়, ইহা অপরিহার্য। এই বিষয়ে শোক করিয়া আবেগের বশে যাইয়া কর্তব্য হইতে সরিয়া থাকাকে তামসিকতা বলে। এই সাথেই শেষ হলো আজকের দ্বিতীয় অধ্যায়ের এই অংশ। ওম নমো ভগবতে বাসুদেবায়।